মৃত্যুর কিছুদিন আগে অনেক সময় মানুষরা দুইটা স্বপ্ন দেখে। দুইটা স্বপ্ন দেখলে বা এই দুই স্বপ্নের কোনো একটি স্বপ্ন দেখলে এটার যারা স্বপ্নের ব্যাখ্যাদাতা আছেন, যে সমস্ত আলেমকর, বিশেষ করে ইমাম ইবনে সিরিন সহ, তাদের মতামত হচ্ছে এই স্বপ্নগুলো দেখলে মৃত্যুর একটা আলামত বোঝা যায়। এজন্য এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তাকে বেশি বেশি ইস্তেগফার তার পড়া উচিত, তার মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত। এই দুই স্বপ্ন আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে ওহিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্বপ্ন যেটা সত্য স্বপ্ন, এটা আল্লাহ তাআলা এই দরজাটা খুলে রেখেছেন। আর শেষ জামানায় অধিকাংশ মুমিনদের স্বপ্ন আল্লাহ তাআলা সত্য করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে এই দুই স্বপ্ন আমরা দেখছি কিনা খেয়াল করব। এর মধ্যে এক নম্বর স্বপ্ন হচ্ছে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বা যারা মৃত্যুবরণ করেছে, কেউ যদি স্বপ্নে দেখে তার মৃত আত্মীয় স্বজনের কেউ তাকে ডাকছে এবং তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে, তাহলে এই যারা স্বপ্নের ব্যাখ্যাদাতা আছেন, ইমাম ইবনে সিরিন সহ অনেকেই বলেছেন যে কেউ যদি এই স্বপ্ন দেখে এটার অর্থ হচ্ছে এটা একটা মৃত্যু আলামত হতে পারে যে এর দ্বারা যে মৃত ব্যক্তি তাকে কাছে টেনে আনছে, তার কোনো আত্মীয়স্বজন তাকে কাছে ডাকছে, এর অর্থ এটা হতে পারে যে তার মৃত্যু সন্নিকটে চলে এসেছে। এজন্য কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে তার উচিত কি করা? মৃত্যুর প্রস্তুতি নেওয়া। প্রিয় ভাইয়েরা, মৃত্যু যে একদিন আসবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? মৃত্যু এটা এমন একটা জিনিস, পৃথিবীর যত নাস্তিক আছে, পৃথিবীতে যত বিধর্মী আছে, তারা কোরআনকে অস্বীকার করতে পারে, আমার আল্লাহকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু এটা এমন চরম বাস্তব একটা সত্য, এইটাকে অস্বীকার করার মতো কোনো বিজ্ঞানীও এখনো তৈরি হয় না। কারণ সবাই জানে জীবন যেহেতু আছে তার মানে মরাই লাগবে। এজন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কারণ কখন আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নেবে এটা আমরা জানি না। এজন্য সর্ব অবস্থায় সর্ব মুহূর্তেই মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য মৃত্যুর প্রস্তুতিটা অনেক বেশি জরুরি। কখন আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়া থেকে নিয়ে চলে যান এটা কি আমরা জানি? আমরা জানি না। এজন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। তাহলে এক নম্বর স্বপ্ন কি বললাম? যদি কেউ এই স্বপ্ন দেখে যে তার আত্মীয়রা, মৃত ব্যক্তিরা তাকে ডাকছে, তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে হতে পারে, এটা 100% নিশ্চিত আর বলা যাবে না, কিন্তু সাধারণত এটাই বোঝায় যে এটা একটা মৃত্যুর আলামত। দুই নম্বরে, কেউ যদি স্বপ্নে দেখে যে তার মুখের ভেতর থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়াল দিল, আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে, তাহলে অনেক স্বপ্নের ব্যাখ্যাদাতারা বলেছেন এটা একটা মৃত্যুর আলামত হতে পারে। এটা এমন বোঝানো যেতে পারে যে তার যে আত্মা আছে, তার যে রূহ আছে, এই রূহটা তার খাঁচার ভেতরের পাখিটা যেন উড়ে চলে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা, এই স্বপ্ন কেউ দেখলে তার উচিত হচ্ছে সে বেশি বেশি মৃত্যুর প্রস্তুতি নিবে, ইস্তেগফার পড়বে, যদি বান্দার হক নষ্ট করে সেগুলো আদায় করবে, যদি কোনো গুনাহ থাকে সেগুলো থেকে সে মাপ চেয়ে পূর্ণ তওবা করবে। আর এইগুলো দেখলেই যে আমাদেরকে তওবা করতে হবে ব্যাপারটা এমন নয়, কারণ লক্ষ কোটি এমন বহু মানুষ মৃত্যুবরণ করে যারা তো এই ধরনের স্বপ্ন দেখে না, তারা তো হঠাৎ করেই মারা যায়, আছে না নাই? সবাইকে যে স্বপ্ন দেখানো হবে ব্যাপারটা এমন নয়, এটা দেখতেও পারে, কেউ নাও দেখতে পারে। এই জন্য সর্ব অবস্থায় আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো ভালো, যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সময় কেন দেয় আল্লাহ জানেন? যাতে করে মুমিন বান্দা সতর্ক হতে পারে, তাদেরকে সতর্ক করার জন্যে অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখান। আবার কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও আসে, বাজে স্বপ্ন, খারাপ স্বপ্ন। এই জন্যে যদি আমি এই ধরনের অর্থবহ কোনো স্বপ্ন দেখি তাহলে আমার উচিত হচ্ছে আমাকে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আসার আগেই যেন আমরা পূর্ণ তওবা করে হেদায়েতের উপরে চলে আসতে পারি, এবং কালেমার সাথে যেদিন মৃত্যু হবে যেন কালেমার সাথে হয়, সেই তৌফিক আমাদের দান করেন।